এটা ব্যালেন্স করে চলতে হয়। পরেরটা লাইফ লেসন্স। লাইফ লেসন্স ব্যাপারটা হচ্ছে এমন, এটা একটু ভালো করে শুনলে আপনাদের মনে হয় ভালো হবে, কাজে লাগবে। আমি আমার লাইফে কিছু বিষয় ফলো করার চেষ্টা করতাম, খুব স্ট্রিক্টলি ফলো করতাম বলা চলে। এখন একটু কম করি, এখন এই বিষয়গুলো আমি একটু ফলো করা কমিয়ে দিয়েছি, কিন্তু যখন আমি আপনাদের বয়সে ছিলাম কিংবা আরও বেশ কিছুদিন আগেও আমি এগুলো খুব ফলো করতাম। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই লেসনগুলো, আপনারা শুনবেন, শোনার পর ভুলে যাবেন, ভোলার পর যতটুকু মাথায় থাকবে ততটুকু কাজে লাগাবেন। আরো সহজ করে বললে, আমার লাইফটা যেরকম আপনার লাইফটা কিন্তু ওরকম না। আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো আপনার জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু ভিন্ন রকমের, একই রকমের না। তাই আমার কথাগুলোকে হুবহু কখনোই ফলো করবেন না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ফলো করবেন। তা আমি শেয়ার করা শুরু করি। প্রথমটা হচ্ছে, কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটি সত্যি নয়। আমরা অনেকেই ভাবি ঘুমালে মনে হয় চেহারা নষ্ট হবে, এই জন্য আমরা একটু ঘুমাই বেশি চেহারা ঠিক রাখার জন্য। আচ্ছা, আপনি বলেন তো, চেহারা ঠিক, সবকিছু ঠিক, আপনার আসলে ঠিক নাই, ভালো চাকরি নাই, আপনাকে কেউ চেনে না, সমাজে দাম দেয় না, এই চেহারার কি দাম আছে বলেন? কোনো দাম নাই। আমি দেখেছি, হিসাব করে দেখেছি, একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন গুনে গুনে 6 ঘন্টা ঘুম হচ্ছে না। 6 ঘন্টার চাইতে বেশি ঘুম, যাই সময় ঘুমান না কেন, 6 ঘন্টার চাইতে বেশি, এটা হচ্ছে রিডান্ডেন্ট, বাড়াবাড়ি, এর বেশি ঘুম দরকার নাই। তবে 6 ঘন্টা ঘুমটা হবে প্রপার স্লিপ, একদম প্রপার স্লিপ। ঘুমানোর সময় আপনি ঘুমাতে গেলেন 12টায়, দোস্ত কেমন আসছিস, এই দোস্ত কেমন আসছিস কুশলাদি বিনিময় করতে আপনার সময় লাগলো 2 ঘন্টা, ওরকম ঘুম না ভাই। ঘুমানো মানে ঘুম, 6 ঘন্টা ঘুম হচ্ছে মোর দ্যান এনাফ। এর বাকি সময়টাতে আপনি জেগে থাকবেন, জেগে জেগে কাজ করবেন। আমার কাছে কিন্তু মুভি দেখাও একটা কাজ, আমার কাছে মুভি দেখা কোনো বাজে কাজ মনে হয় না। আমার কাছে মুভি দেখাও একটা ভালো কাজ, আমার কাছে উপন্যাস পড়াও একটা ভালো কাজ। এটাই করেন, সমস্যা নেই, কিন্তু ঘুমটাকে 6 ঘন্টার মধ্যেই রাখেন। মোবাইলের ড্রাফটসে কিংবা কোনো একটা কাগজে আপনার মাথায় প্রতিদিন যে সুন্দর সুন্দর ভাবনাগুলো আসে লিখে রাখবেন। আমি দেখেছি আমরা যখন লিখে রাখি না কোনো কিছু, তখন সেই ভাবনাটা হারিয়ে যায়। আর সুন্দর চিন্তা ভাবনা একটা মানুষের মাথায় কখনো সেকেন্ড টাইম আসে না, একবারই আসে। যদি আপনি লিখে না রাখেন তাহলে আপনি ভুলে যাবেন, আর ভুলে গেলে কাজটা করতে মনে থাকবে না। সো আমার কাছে মনে হয় লিখে রাখলে মনে হয় ভালো। মোবাইলের ড্রাফটসে লিখে রাখতে পারেন অথবা কোনো একটা কাগজে লিখে রাখতে পারেন। প্রতিদিন 30 মিনিট একটা মোটিভেশনাল বই পড়বেন। আপনারা মোটিভেশনাল বই পড়েন কিনা আমি জানি না, কিংবা মোটিভেশনাল লেকচার শুনেন কিনা আমি জানি না। মোটিভেশনাল লেকচার কিন্তু ইউটিউবে পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে টেড টক্স, TED, টেড টক্স, TALKS। টেড টক্স দিয়ে গুগলে সার্চ করলেই পাবেন। অসাধারণ, ওদের লেকচারগুলো শুনতে পারেন, আপনার স্পোকেন ইংলিশ ডেভেলপ করবে, আপনার ইংলিশের নলেজ ডেভেলপ করবে, প্লাস ওদের মোটিভেশনাল ভিডিওগুলো আসলে অনেক ভালো। টেড টক্স ইউটিউবে আপনি মোটিভেশনাল লেকচার শুনতে পারেন 30 মিনিটস, আর কোন একটা মোটিভেশনাল বই পড়তে পারেন 30 মিনিটস। এবং এই জিনিসটা যদি আপনি রেগুলারলি করেন এবং এটাকে লাইফে কাজে লাগান, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এটা ম্যাজিকের মতো কাজ করে, একদম ম্যাজিকের মতো কাজ করে। মোটিভেশনাল বই পড়ার সময় দয়া করে মোটিভেশনাল বইগুলোর কথাগুলোকে যুক্তি দিয়ে বিচার করবেন না। আপনাদের বলি, পৃথিবীতে সবকিছু কখনোই যুক্তিতে চলে না। পৃথিবীতে বেশিরভাগ জিনিস চলে বিশ্বাসে, এবং বিশ্বাস দিয়ে আমি আজকের অবস্থানে আসছি। আমি আমার লাইফকে যদি পেছনে তাকিয়ে দেখি, খুব একটা যৌক্তিক ব্যাখ্যা পাই না। আমি বিশ্বাস করতাম আমি ভালো কিছু করবো, সে বিশ্বাস থেকে এসেছি। অনেক কিছু বিশ্বাস করে করতে হয়, আপনার দরকার হচ্ছে সেটা লাইফে কাজ করে কিনা। আপনাদের যুক্তি দিয়ে বিচার করা দরকারটা কি। ওই জন্য দয়া করে মোটিভেশনাল বই পড়ার সময় কিংবা মোটিভেশনাল লেকচার শোনার সময় নিজের মধ্য থেকে সকল লজিককে বের করে দেবেন, জাস্ট বিলিফটাকে রাখবেন, বিশ্বাস করবেন যে সেগুলো হচ্ছে। তো মোটিভেশনাল বই এবং মুভির তালিকা আমি ফেসবুকে দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন মনে হয়। একটা নোট আছে ফেসবুকে, মোটিভেশনাল বই এবং মুভির তালিকা। আর আমার ফেসবুকে সবকিছুই পাবলিক করা, করতে পারবেন। আমি দুই একটা বলি, যেমন আলকেমিস্ট বইটা খুব ভালো, দি আলকেমিস্ট। আমার পড়া বেস্ট মোটিভেশনাল বই হচ্ছে এখনো পর্যন্ত দ্য সিক্রেট, একটা বই আছে দ্য সিক্রেট, রোন্ডা গার্ডের লেখা, রোন্ডা মায়ান, দ্য সিক্রেট খুবই ভালো। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি খুব ভালো। তুমিও জিতবে একটা বই আছে, ইউ ক্যান উইন, বইটা বেশ ভালো। এরকম কয়েকটা বই আছে বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে মোটিভেশনাল বই। আর লেকচার তো অসংখ্য আছে, স্টিভ জবসের লেকচারগুলো দেখতে পারেন, বিল গেটসের লেকচারগুলো দেখতে পারেন, অনেক ভালো, অনেক বেশি ভালো এগুলো। রবিন উইলিয়ামসের লেকচারগুলো দেখতে পারেন, অ্যান্থনি রবিনসের গুলো দেখতে পারেন, ভালো, বেশ ভালো। পরেরটা, দ্য